ছেলে শুটকি মাছ রান্না করছে, কেমন হয়েছে খাইতে? ভালো, খুব ভালো হয়েছে। নাম্বার কত দেবে? অনেক কষ্ট করে এতটা আনলাম। তুমি তো নুন ফুন দাও। নুন ফুন দাও নাই? হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না হবে আমাদের পুঁই মেটলি দিয়ে শুটকি মাছ। আর তো আবার এই যে মাছের মাথা দিয়া আলু দিয়া। তো এইটা হচ্ছে পুঁই মেটলি, এর মধ্যে অনেক সবজি দেওয়া, যেমন আলু, টমেটো না কি বলে এটা, বেগুন, আর এটা হচ্ছে যেটা বললো মা একটা জিনিস, মাছের মাথা দিয়ে। তো আমরা এখন পেঁয়াজ ভাজছি। পেঁয়াজে এখন আমরা দেব হচ্ছে শুটকি মাছটা, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে উনুনে রান্না হচ্ছে। তো এখন উনুনে রান্না হবে এই কদিন, কারণ অনেক কাঠফাট আছে, আর তার মধ্যে শীতকালের মধ্যে এই উনুনে রান্না করার একটা মজাই আলাদা হয়। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মনে শাক সবজিটা দিয়ে দেবো। তো এখন সবজিগুলোকে দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে দেখি সিদ্ধ হয় কিনা। আমি কোনোদিনও করিনি রান্না, প্রথমবার করছি এই রান্না, জানি না মা এসে কী করে। অনেক কষ্ট করে এতটা আনলাম, ভেজে মাছের গেছে, কিছু বলেনি এখন। জিজ্ঞেস করছি একটু জল দিয়ে দেবো। তুমি ওই জল দিলে, খাওয়ার জল না দিয়ে? আমরা খাওয়ার জলে যাই, এই যে এটা দিয়ে দিতে বলছি ঢাকা। হ্যাঁ, ঢাকা দিয়েছিলাম অনেকক্ষণ ধরেই। তুমি নুন ফুন দাও। নুন ফুন দাও নাই? কিচ্ছু দিইনি আমি। ও আচ্ছা, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই ছেলে আমার ভিডিও করছিল। এবারে আমি নুনটা দিয়ে দিলাম। যে যেমন নুন খাবেন, আমরা ভাতে নুন খাই না, তার জন্য একটু নুনটা বেশি দেই, কিন্তু আমাদের ঠিক হয় আর কি। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দেবো, গুঁড়ো লঙ্কা দেবো। আজকে আমার সময় নেই, তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেল। নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। মাথাটা ভেঙে দিলাম, দিয়ে একটু আলু দমে দেবো মাছের মাথাটা। হলুদ, লঙ্কার গুঁড়ো, আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তো বেশি কোনো কষাতে হবে না। আলুটা আমার সিদ্ধ করা ছিল, যেহেতু আমি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে একটু জিরের গুঁড়ো, গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। জিরে আর ধনে ভাজা, এটা দেখাবো। আজকে আমরা উঠোনেই খাবো। এটা শুটকি মাছ দিয়ে রান্না করলাম, পুঁই মেটেলি দিয়ে। এটা আমাদের গাছের আজকে শুটকি মাছটা, এইটা সবজিটা খালি বিটটা বাজে, সবই আমাদের গাছের। বাটিটা দে, ভাতের মধ্যেই দাও। বাটিটা দে।
সুমন্ত মামা বলছে গোটা রুই মাছ নিতে। ছেলে শুটকি মাছ রান্না করছে, কেমন হয়েছে খাইতে? ভালো, খুব ভালো হয়েছে। মাছের মাথা দিয়ে আলু, নতুন আলু খাবে বলেছিল, রান্না করলাম, কেমন লাগছে? ওটাও ভালো লাগছে। নাম্বার কত দেবে? নাম্বার এত দেবে 10-এ 10 দেবে না? নিজের নেই, 10-এ 10 হয় নাকি? কত হয়? 8 হলে ঠিক আছে। কিন্তু ভালোই রান্না করে। মটরশুটি দিয়ে মাছের মাথা দিয়ে আলু 8, 10 দেওয়া উচিত তোমার। মাছের মাথা দিয়ে এই আলুর তরকারিটা আমাদের ঘরে সবাই ভালোবাসত। আমার শ্বশুর ভালোবাসত, আমার সেজে দেওয়ার ভালোবাসে, আর এর তো কোনো কথাই নেই। গুঁড়ো লঙ্কা দিয়েছো না? আচ্ছা, লঙ্কা বাটার সময় পাইনি। খেতে খেতে অনেক বেলা হয়ে গেল। মটরশুটি উঠছে অনেক। না দিন ঠিক আছে। আজকে আমাদের খেতে দেরি হয়ে গেল। যাই হোক, নতুন আলু বলে কথা, নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে ভালোই লাগে খেতে। আমি কিভাবে রান্না করলাম সেভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন সত্যি ভালো লাগে। আমরা পেঁয়াজ টেস্ট দেই না, অনেকে পেঁয়াজ দেয়, আমরা নিরামিষই খাই। আসলে আমার শ্বশুর যখন থাকতে আমরা রান্না করতাম তো পেঁয়াজ টেস্ট দিতাম না, সেই এরকমই রান্না করি। শ্বশুর এখন নাই। ওই গরম মশলাটা দিয়েছিলেন নাকি? জায়ফল, জত্রি, যে ঘর মশলা যেটা, সেটাও দিছি। আসলে আজকে একটা জিনিস কম দিছি, কারণ আদাটা দেই নাই। আদাটা ইচ্ছে করে দেই নাই, দেখি আদা ছাড়া খাওয়া যায় কি না। সবটাই তো আদা দেই। সব জিনিস ছাড়া সব জিনিস খাওয়া যায়, মানুষ তো খায় ভালো হয়েছে মুখের স্বাদে। তাহলে আদা দাও নি খারাপ হয়েছে না? অনেকে আবার তাহলে রসুন পেঁয়াজ দিয়ে করে এটা, আমরা তো কোনোদিন রসুন পেঁয়াজ দিয়ে করি না। না, মানে মুড়ি ঘন্ট পেঁয়াজ রসুন দিয়ে করে, আমরা তো করি না। আর বলে থাকে কোথায় রাত্রেবেলা? ওই যে বিকাশের বাড়ি থাকে, ওই ছেলে চিরঞ্জিত গোয়াল। ওরা ভোরবেলা উঠতে খায়। পায়রা অনেকগুলো পায়রা। পুঁই গাছের মাথাগুলো সব খেয়ে নিচ্ছে আগে, এখন আমার যে মুকুলের যে দানাগুলো সব খেয়ে নিচ্ছে। তাহলে আমি উঠিয়া হ্যাঁ।